হাত পায়ের যেদি কালো দাগ দূর করে মাত্র 5 মিনিটে। যত পুরনো ডেড স্কিন হোক সব মাত্র একবারের ব্যবহারেই দূর হয়ে যাবে। রান্নাঘরে থাকা এই মুসুর ডালকে ব্যবহার করে তোমার হাত পা ধপধপে দুধের মতো ফর্সা হয়ে যাবে। শুধুমাত্র যেভাবে বলছি সেভাবে এই মুসুর ডালকে তোমার হাতে পায়ে চেহারায় লাগিয়ে নাও। যত পুরনো ট্যানিং হোক, কালো ত্বক কিংবা কালো ছোপ হোক, সব কিছু একসাথেই একবারের ব্যবহারে সরে যাবে। আর তোমার হাত পায়ে খুব সুন্দর ধপধপে দুধের মতো ফর্সা নিখার আসবে। তোমার চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, চেহারায় আর কোনো দাগ ছোপ থাকবে না, চেহারা ট্যানিং দূর হয়ে যাবে। তো ভালো করে মন দিয়ে দেখো। মুখের সাথে সাথে এটা তোমরা হাত পায়ে, গলায়, ঘাড়েও ব্যবহার করতে পারো। এটা তোমার হাত পার যেদি কালো ভাব, গলায় জমে থাকা মোটা কালো পরত, কালো দাগছাপ দূর করে তোমার ত্বককে ধপধপে ফর্সা মসৃণ করে দেয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। যদি তোমার হাত পাকে দুধের মতো ফর্সা করতে চাও, হাত পায়ের সব কালো ভাব দূর করতে চাও, চেহারার কালো দাগ ছোপ দূর করে, কালো নিশান দূর করে ত্বককে ফর্সা করতে চাও, তাহলে এই রেমেডিটা শুধু তোমার জন্য। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা সিম্পল এফেক্টিভ রেমেডি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখো। খুব সহজেই কিভাবে তোমরা মুসুর ডালকে ব্যবহার করে তোমার হাত পা ধপধপে ফর্সা করতে পারবে, দাগ ছোপ দূর করতে পারবে, সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, সেই মুসুর ডালের কথাই বলছি, যে ডাল তোমাদের প্রত্যেক বাড়িতে রান্না হয়। তো এই মুসুর ডাল সহজেই রান্নাঘরে পেয়ে যাবে। ত্বকের জন্য এই মুসুর ডাল কিন্তু খুবই ভালো। মুসুর ডালকে যদি এইভাবে ত্বকে ব্যবহার করা যায় কিংবা মুখের দাগে ব্যবহার করা যায়, সহজেই এই মুসুর ডাল তোমার ত্বক থেকে দাগ ছোপ, মেচেটার দাগ, পিগমেন্টেশন, ব্রণের দাগ কিংবা অন্যান্য যে ডার্ক স্পট আছে তা সহজেই তুলে বার করে দেবে। ত্বক হয়ে যাবে দাগহীন, ধপধপে, উজ্জ্বল, ঝকঝকে। দেখো বন্ধুরা, তো এই মুসুর ডাল তো প্রত্যেকের বাড়িতেই থাকে। আজ আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই মুসুর ডাল দিয়ে কিভাবে তোমরা মাখলে তোমাদের হাত পায়ের দাগ, মেচেদা, পিগমেন্টেশনের দাগ খুব সহজেই উঠে যাবে এবং তোমার হাত পা উজ্জ্বল ফর্সা থাকবে। তো বন্ধুরা, আমি মুসুর ডাল নিয়েছি এখানে একটা বাটিতে 4 থেকে 5 চামচ, এবং সেটা প্রথমে ধুয়ে নেব যাতে ধুলোবালিগুলো ধুয়ে যায় জলের সাথে। আর তারপর সেই জলটা ফেলে তার উপরে আরও 1 বাটি জল দিয়ে দেব। দিয়ে কিন্তু এটা সারা রাতের জন্য আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব। এতে কি হবে, মুসুর ডালটা সফট হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু আমরা তারপর পিষে নিতে পারবো। পিষাতে কোনো অসুবিধা আর হবে না। তো বন্ধুরা, এই মুসুর ডাল খুবই উপকারী হবে তোমার স্কিনের জন্য। তোমাদের কমেন্ট আছে যে মেচেদার দাগ ছোপে তোমার ত্বক ভর্তি হয়ে গেছে, উঠতে চায় না, পিগমেন্টেশনের দাগ যেতে চায় না, আবার অনেকের গায়ের রং কালো। তো এটা তুমি যদি এইভাবে মেখে নিতে পারো, গায়ের রং ফর্সা হয়ে উঠবে, মুখে ব্রাউন ব্রাউন তিলের সমস্যা দূর হবে, পিগমেন্টেশন, ফ্রিকলস, এই ধরনের জিনিসগুলো যে থাকে সেগুলো কিন্তু গোটা মুখে হয়ে যায় অনেকের, মেচেদা বা মেলাসমার ছোপ পড়ে যায় কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। তো সেগুলো কিন্তু খুব সহজেই তুলে দেবে। এগুলো যখন মুখ থেকে তোমরা একবার বার করে ফেলবে, তোমার ত্বক কিন্তু অনেক বেশি ধপধপে ফর্সা হয়ে উঠবে। তো বন্ধুরা, এই রেমেডি তোমরা ব্যবহার করে দেখো। কালো ছাপ যে জমে গেছে, যেটা তোমার মুখকে দেখতে খারাপ লাগছে, লাল তিলের সমস্যা, দাগ ছোপ, পিগমেন্টেশন, যেদি কালো পরত, সব কিছু দূর করে দেবে। তো মুসুর ডাল এবার দেখো, পরের দিন আমি এটাকে খুলছি, দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। এটা আমরা এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব। যাদের মিক্সার গ্রাইন্ডার বা মিক্সি থাকবে না তারা কিন্তু সিলবাটায় বেটে নিতে পারো। এই মুসুর ডালকে তোমরা এইভাবে মাখলে মুখের দাগ রবারের মতো মুখ থেকে তুলে দেয়। আর এটা যদি তোমরা সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন লাগাতে পারো, 2 দিনেই তোমার ত্বক ধপধপে ফর্সা হয়ে যাবে। এটা তোমরা সকালেও লাগাতে পারো, রাতেও লাগাতে পারো, যখন সময় পাবে সেইভাবে লাগাবে। মুখে আর কোনো ট্যান থাকবে না, মুখ কালো হয়ে যাবে না এই গরমে। তো দেখো, গ্রাইন্ডারে আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে তোমরা ভালো করে পিষে নিতে পারো যাতে খুব স্মুথ একটা পেস্ট রেডি হয়ে যায়। তো মুসুর ডালের সাথে সামান্য পরিমাণ আমি জল দিয়েছি এবং ভালো করে পিষে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে। এটা দাগ ছোপ, মেচেদার দাগ দূর করতে সাহায্য করবে। তো এরপর দেখো, এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নেব। আর এই মুসুর ডাল খুব সুন্দর এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে। বহু মানুষ এটার ব্যবহার করেছে, প্রায় 7 লাখ মানুষ এটার ব্যবহার করেছে আর এইভাবে মেখেছে। তাদের দাগ ছোপ মিলিয়ে গেছে, মুখে ছোট তিলের মতো যে সমস্যা ছিল সেগুলো দূর হয়ে গেছে। সারা মুখে দাগ পরিষ্কার হয়ে খুব সুন্দর গ্লোয়িং একটা ত্বক তারা পেয়েছে। ব্রণ, ফুসকুড়ির দাগ তুলে দেয় এই রেমেডি।
এই মুসুর ডালে কিন্তু প্রোটিন, খনিজ, ভিটামিনের মতো বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর থাকে, যা ত্বকের জন্য একটি কার্যকর পরিষ্কারক হিসাবে কাজ করে। এটা তোমার ত্বকের পোর্সের ভেতরে গিয়ে সমস্ত নোংরা ময়লাগুলোকে টেনে বার করে পরিষ্কার করে দেয়, যা ময়লা এবং অশুদ্ধি দূর করতে সাহায্য করে। মুসুর ডালের এই ফেস প্যাক যদি তোমরা ব্যবহার করো, ত্বকের কিন্তু খুব সুন্দরভাবে ময়লা এটা শুষে নেয় এবং এক্সফোলিয়েট করে তোমার ট্যান দূর করে দেয় ত্বকের। তো এটা যদি তোমরা এইভাবে মেখে নিতে পারো, দারুণ ফলাফল পাবে বন্ধুরা। এটা লোমকূপের ভেতরে গিয়ে তোমার ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে এবং তোমার ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে মসৃণ করে তোলে। তো বন্ধুরা, মৃতকোষ দূর করতে, লোমকূপ পরিষ্কার করতে, রক্ত সঞ্চালন ক্ষমতা উন্নত করতে দারুণ কাজ করে এই মুসুর ডাল। এই মুসুর ডাল যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো, কালো দাগ, ব্রণের দাগ, হাইপার পিগমেন্টেশন হালকা হয়ে যায়, তোমার ত্বক একটা প্রাকৃতিক উজ্জ্বল গ্লোয়িং হয়ে ওঠে। ত্বকের ট্যান দূর করতে মুসুর ডাল কিন্তু একটি কার্যকর প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, মুসুর ডালটা আমরা নিয়ে নিয়েছি, এর সাথে দেব লেবুর রস। এই লেবুর রস কিন্তু আমাদের ত্বকে খুব সুন্দরভাবে কালো দাগ ছোপটাকে দূর করে দেবে, ত্বকের মধ্যে ভিটামিন সি প্রবেশ করিয়ে ত্বককে উজ্জ্বল করে দেবে, ফর্সা করতে সাহায্য করে লেবুর রস। তো বেশ কয়েক ফোঁটা লেবুর রস আমি এর সাথে মিশিয়ে দেব। এটি একটি এক্সফোলিয়েটিং প্যাক হিসাবে তোমার ত্বক থেকে মৃত পিগমেন্ট কোষের দূর করতে সাহায্য করবে, যা ধীরে ধীরে ট্যানকে হালকা করে দেয় এবং তোমার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। লেবুর রস যদি এর সাথে ব্যবহার করতে পারো, ট্যান দূর করার কার্যকারিতা আরও অনেক বেশি বেড়ে যায়। তো এটা তোমার মুখে ভিটামিন সি প্রবেশ করিয়ে তোমার ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে। এটা লাগাবার আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে কিন্তু এটা গোটা ফেসে ভালো করে লাগিয়ে নেবে। বন্ধুরা, ফেস ক্লিনিং করা খুব দরকার, কেননা নোংরা ময়লা মুখের মধ্যে যদি আটকে থাকে, তার উপর যদি প্যাক লাগাও, তাহলে কিন্তু সেই আবর্জনা ময়লা আরও বেশি বসে গিয়ে মুখ আরও বেশি কালো হয়ে যায়। তো সেই জন্য সব সময় মুখটাকে পরিষ্কার করে নেবে, তারপর ফেস প্যাক লাগাবে। কখনো কিন্তু নোংরা মুখের মধ্যে কোনো প্যাক লাগাবে না। মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর মুছে নেবে, জলটাকে একটু ড্যাব ড্যাব করে নেবে। তারপরে এই প্যাকটা যেটা তৈরি করলাম সেটা ভালো করে মেচেদার যেখানে যেখানে দাগ রয়েছে বা দাগ ছোপে ভর্তি হয়ে রয়েছে, কপালের চারপাশে, মুখের চারপাশে বা গালে যেখানে পিগমেন্টেশনের ছাপ রয়েছে, সেই জায়গাগুলো সমেত গোটা ফেসে মোটা একটা প্রলেপ লাগিয়ে নেবে। তো সেই জায়গাগুলোকে বেশ ভালো করে মোটা করে লেয়ার একটা, বিশেষ করে কপালে, গালে মেচেদার দাগ অনেক বেশি থাকে, তো সেখানে ভালো করে লাগিয়ে নেবে। খুব ভালো করে একটা লেয়ার লাগাতে হবে। এই প্যাকটা কিন্তু স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে, শুধুমাত্র দাগই দূর করবে না, মুখের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু দারুণভাবে কাজ দেবে। সারা মুখে এই প্যাকটা অ্যাপ্লাই করে নেবে। ঠিক যে জায়গাগুলোতে কালো দাগ বেশি রয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে লাগাবে, মোটা করে লাগাবে। দারুণ সুন্দরভাবে এটি কিন্তু দাগ ছোপকে হালকা করে তোমার স্কিন একদম ধপধপে ফর্সা করে দেবে। তো সারা মুখে এটা অ্যাপ্লাই করে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখো। লাগিয়ে রাখার পর যখন হালকাভাবে একটু শুকিয়ে আসবে, তারপর হালকাভাবে এটা কিন্তু যে কোনো স্পঞ্জের সাহায্যে কিংবা জল দিয়ে ধুয়ে নিতে পারো। একটু কিন্তু স্ক্রাব করব মুখটাকে, এটা পরিষ্কার করার আগে হাতে একটুখানি জল নিয়ে নেবে, তারপর গোটা মুখে এটা কিন্তু সার্কুলার মোশনে ভালো করে হালকা হাতে মাসাজ করবে। হাতে একটু জল লাগিয়ে নিলাম এবং এইটা এবার মুখে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ভালো করে মাসাজ করতে হবে। এতে কি হবে, ডেড স্কিনটা তুলে দেবে আর মুখটা মালিশ হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, ফলে ত্বক কিন্তু ভেতর থেকে গ্লো করবে। তো বেশিক্ষণ না, 30 সেকেন্ড মতো ভালো করে একটু স্ক্রাব করে নেব, তাহলেই কিন্তু যথেষ্ট। মানে হাফ মিনিটের মতো এটা ভালোভাবে স্ক্রাব করবে, তারপর কোনো ভিজে টাওয়াল বা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো এইভাবে প্যাকটা তুলে নিয়ে দেখবে মুখটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে, মুখে একটা ইনস্ট্যান্টলি উজ্জ্বল চলে আসবে। আমার মুখে কিন্তু অনেক বেশি 2 থেকে 3 বছর আগে দাগ ছোপ ছিল, মুখে পিগমেন্টেশন, মেচেদার হার অনেক বেশি ছিল, মুখ অনেক বেশি কালো লাগতো। লোক জিজ্ঞাসা করতো, কী এমন তোমার মুখে হয়েছে যে এরকম মুখ রুক্ষ শুষ্ক বেজান লাগে। আমি কিন্তু লজ্জায় বেরোতে পারতাম না, কিন্তু যখন থেকে এই হোম রেমেডিগুলো ট্রাই করা শুরু করেছি, এটা আমার মুখের দাগ ছোপকে হালকা করতে সাহায্য করেছে, মুখের দাগ দূর করে দিয়েছে। ধৈর্য ধরে যদি রোজ লাগাতে পারো, তাহলে কি হবে, অনেক বেশি কিন্তু উপকার পাবে। তারপর দেখো, আমি হালকা হাতে একটুখানি রোজ ওয়াটার মুখে ড্যাব ড্যাব করে নেব। এতে কি হবে, স্কিনের ময়েশ্চারটা লক থাকবে এবং খুব সুন্দরভাবে একটা টোনারের কাজ করবে এটা। আর তোমার মুখটা হাইড্রেটিং লাগবে আর মুখটা খুব সুন্দর জল জল করবে। তো আয়নার মতো চকচক করে দেয় এই রেমেডি। তোমার মুখকে দীর্ঘদিন ধরে তোমরা এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। এর কার্যকারিতা কিন্তু কখনো কম হবে না। তো এটা অবশ্যই তোমরা একেবারে তৈরি করে নেবে। তৈরি করে
সপ্তাহে 2 দিন অন্তত পক্ষে এটা কিন্তু লাগাবে। তো এটা কিন্তু সেরা টোটকা, অবশ্যই এটা মুখে লাগাও, খুব ভালো রেজাল্ট পাবে। মুখ মুছে তারপরে পরিষ্কার করে হালকা একটু রোজ ওয়াটার লাগিয়ে নেবে। তোমার মুখটা এবার দেখবে কত সুন্দর উজ্জ্বল পরিষ্কার হয়ে গেছে। মুখ কিন্তু ধপধপে ফর্সা হয়ে যাবে, তোমার স্কিন টোন অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে, মুখ খুব সুন্দর গ্লো করবে। তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। মুখে আর কোনো দাগ ছোপ নেই, দেখো আমার কত সুন্দর মুখটাকে পরিষ্কার একদম ফর্সা উজ্জ্বল করে দিয়েছে। আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও, এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।